হ্যালো বন্ধুরা, চ্যানেলের পক্ষ থেকে সকলকে ওয়েলকাম। ফুল দেখেই চিনতে পারছেন, ফুল ক্যালেন্ডুলা। আজ দেখাবো এই ক্যালেন্ডুলা ফুলের শীতকালের পর কিভাবে শীতের শেষে আপনারা এর থেকে বীজ সংগ্রহ করবেন। দেখুন, প্রত্যেকেই ভাবেন হয়তো যে ক্যালেন্ডুলা বোধহয় শুধু নার্সারিতেই চারা গাছ পাওয়া যায়, বাড়িতে এর চারা তৈরি করা কোনোভাবেই সম্ভব নয়। তাহলে এটা কিন্তু ভুল ধারণা আপনাদের। দেখুন, গাছেতে আমার বীজ এখনই এসে রয়েছে কিছু বীজ, আর কিছু বীজকে দেখুন আমি বেঁধে রেখেছি। এই বেঁধে রাখার কারণটা আপনাদেরকে বলবো। অনেক নার্সারিওয়ালাতে বলেন যে ফুল যে অবস্থায় এই অবস্থায় বীজ হয়েছে ছেড়ে দেন, গাছ শুকিয়ে যাওয়ার পর এই বীজগুলো সংগ্রহ করবেন। একদম এই ভুলটা করবেন না। আমিও প্রথম দু একটাতে করেছিলাম, কিন্তু তার মারাত্মক পরিণতি হয়েছে। কাঁচা অবস্থাতেই এর বীজ ঝরে যায় কিছু কিছু ক্ষেত্রে। দেখুন, তার প্রমাণ আপনাদেরকে দেখায়। দেখুন, আমার নতুন চারা চলে এসেছে বীজ পড়ে। তো এই বীজ, তাই বলবো বীজকে সংগ্রহ করতে গেলে অবশ্যই ফুলটা যখন এই পাপড়ি যখন দেখবেন ঝরে গেছে বা এরকম পাপড়ি নেই আর, তখন কিন্তু এই যে কাঁচা অবস্থায় রয়েছে এটাকে আপনারা এইভাবে একটা ছোট্ট কাপড় খণ্ড দিয়ে বেঁধে দেন। দেখুন, আমার এই বেঁধে দেওয়া কিছু বীজ, সেগুলো থেকে আমি কেটে কেটে সংগ্রহ করে নিয়েছি গাছ থেকে। কীভাবে বাঁধবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এটা থেকে বীজগুলো বের করে নিচ্ছি। এই দেখুন, ডাঁটিটা রয়েছে, ডাঁটি থেকে আমি বীজগুলোকে বের করে নিলাম। এই বীজগুলো বের করে নিলাম। এই যে বীজগুলো দেখুন হালকা, এই বীজগুলো কিন্তু গায়ের সঙ্গে লেগেছিল, এগুলো ময়লাটা ফেলে দেয়। প্রথমত দেখুন, এটা আমার একটা কাপড় ছেঁড়া। এই কাপড় ছেঁড়াকে আপনি ডাইরেক্ট ব্যবহার করতে পারবেন না। এই জন্য কী করতে হবে, এই কাপড়ের টুকরোটাকে আপনি ব্যবহার করবেন কীভাবে না, কাপড়ের টুকরোটাকে ব্যবহার করতে গেলে আপনাকে করতে হবে যে যে কাপড়টা থেকে নিচ্ছেন সেই কাপড়টাকে ভালো করে কেচে নিয়ে তারপর ডেটল জলে যদি পরিষ্কার করে দিতে পারেন, বা কোনো রকম ছত্রাকনাশক দিয়ে ধুয়ে নিতেও পারেন। তো তারপর কী করবেন, এই টুকরো 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 করে কেটে সেটাকে এই বীজের, দেখুন কাঁচা অবস্থায় রয়েছে তো এইভাবে দেবেন। আর এইভাবে আস্তে আস্তে করে ফুলটা যাতে ক্ষতি না হয়, ফুলের ডাঁটিটা এইভাবে আস্তে আস্তে বেঁধে নেবেন। খুব জোরে বাঁধার দরকার নেই, হালকা করে এইভাবে বেঁধে নেবেন। এখন আমি এইভাবে বেঁধে দিলাম। এটা যেহেতু একটু দুটো ফুল একসাথে রয়েছে তো ওই জন্য একটু সমস্যা। দেখুন, এভাবে আমি হালকা করে বেঁধে নিলাম, ব্যাস। এভাবে ছেড়ে দিন, এভাবে ছেড়ে দিন। কতদিন ছেড়ে রাখবেন না, দেখুন যতক্ষণ পর্যন্ত না এরকম ডাঁটি শুকিয়ে যাচ্ছে, অর্থাৎ ডাঁটি শুকিয়ে গেলে কী হবে না, এই গাছে দেখুন ডাঁটিটা আমি যদি এইভাবে রেখে দিই, এই ডাঁটিটা শুকিয়ে গেল, আপনারা বুঝতে পারলেন যে ডাঁটি শুকিয়ে এসেছে। কী করবেন না, এইভাবে এই যখন আমি যদি এটা যদি আমার শুকিয়ে এসেছে, আমার এখনও শুকায়নি, তো যখন শুকিয়ে আসবে তখন কী করবেন না, এইভাবে কাঁচি দিয়ে কেটে নিলেন, ব্যাস। বা ছোটো করেও কেটে নিতে পারেন, কেটে নেওয়ার পরে বা হাতে করে ভেঙে নিতেও পারেন। এইভাবে ভেঙে নিলেন, ভেঙে নেওয়ার পরে এরকম কোনো পাত্রে বা কোনো একটা যদি পেতে থাকে বা ঝুড়ি থাকে তার মধ্যে এভাবে দিয়ে রেখে দিন। কতদিন দিয়ে রাখবেন না, 7 থেকে 10 দিন আপনি রোদে রাখুন। ফুললি সানলাইটে রাখবেন, একদম ছাওয়া জায়গায় রাখবেন না। আর বিকাল হলে সে ছাদ থেকে বা যেখানে উঠানে রাখবেন সেখান থেকে সরিয়ে নেবেন, কারণ শিশির পেলে বীজ নষ্ট হয়ে যেতে পারে। এই বীজ তো আপনাদের সংগ্রহ হয়ে গেল। বীজ সংগ্রহের পর আপনারা কী করবেন না, দেখুন আমি দেখাচ্ছি, এরকম সাদা কাগজ নেবেন। সাদা কাগজ নেওয়ার পর সেই যে বীজগুলো দেখুন আমি সংগ্রহ করেছি, এই বীজগুলোকে এটাতে ঢালবেন, একটা কাগজের মধ্যে ঢালবেন। ঢালার পর কী করবেন, দেখুন এটার মধ্যে অনেক ময়লা আছে, আমি কিন্তু ময়লা সবগুলো পরিষ্কার করবো না, পারলে এগুলো যদি ফুঁ দিয়ে এইভাবে বাতাস করে দিতে পারেন, তাতে করে কিছু বীজের মধ্যে যেগুলো গুঁড়ো থাকবে সেগুলো দেখুন সরে যাচ্ছে। এইভাবে সরিয়ে নেওয়ার পরে দেখুন যে বীজগুলো আপনার রইলো, সেই বীজগুলোকে কী করবেন না, এরকম সাপ ফাঙ্গিসাইড দিতে পারেন, এই সাপ ফাঙ্গিসাইড বা আর যদি ফাঙ্গিসাইড হিসাবে যদি অন্য কোনো ফাঙ্গিসাইড থাকে তাও দিতে পারেন। আমি দেখুন ডাইথেন রয়েছে, ডাইথেনটাও দিতে পারি বা সাপটাও দিতে পারি। আমি ডাইথেন দিয়ে দিচ্ছি, যেহেতু নর্মালি এটা পাওয়া যায়। দেখুন অল্প মাত্রায় ডাইথেন M45কে আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে 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 বীজের সাথে ভালো করে বেশ মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর কী করবেন, দেখুন এইভাবে মিশিয়ে নিলেন। তো মিশিয়ে নিলে কী হবে না, এই বীজটা কিন্তু আপনার কোনোরকমভাবে আর মানে ওই ময়েশ্চার পেলে, বর্ষাকালে তো ময়েশ্চার আসবে, সেই ময়েশ্চারে কিন্তু ছত্রাক কিন্তু এর মধ্যে আর অ্যাটাক ঘটবে না। ফলে বীজটা যখন আপনি তৈরি করবেন তখন কিন্তু এই বীজটা সলিড বীজ আপনার চারার জন্ম দেবে, এবং সেই চারা আপনি বাগানে লাগালে
একই রকম যেরকম টবে যে এবছর যে নার্সারি থেকে গাছ নিয়ে এসে যেভাবে আপনি ফুল পেয়েছিলেন একইভাবে পাবেন। দেখুন আমার এটা মাখানো হয়ে গেছে কমপ্লিট। আমি কি করব না, একটা কাগজের টুকরো নেব, খবরের কাগজ হোক যাই হোক, টুকরো নিলাম, এটার মধ্যে আমি ঢেলে নিলাম। ব্যাস, এর মধ্যে আমি ঢেলে নিলাম। এরপর এটাকে আমি সুন্দর করে এইভাবে মুড়ে নেব। দেখুন এইভাবে মুড়ে নিচ্ছি, এইভাবে মুড়ে নিলাম। এরপর কি করবেন, এটাকে বেশ ভালো করে একটা পলিথিন দিয়ে পলিথিনের মধ্যে ভালো করে বেঁধে নেবেন, যেন বাতাস এর মধ্যে না ঢুকতে পারে। ব্যাস, এই বীজ আপনার এবছরের জন্য বীজ আপনার সংগ্রহ হয়ে গেল। এটাকে আপনি রেখে দিলেন, সামনের সেপ্টেম্বর অক্টোবর মাসে এই চারা ফেলে দেবেন। আবার তার থেকে পরের শীতে আপনারা সুন্দর ক্যালেন্ডুলা ফুল পাবেন। আর অনেক অনেক পদ্ধতি দেখান, কোনো রকম ঝঞ্ঝাট নেই। দেখুন আমি ইজিলি আপনাদেরকে দেখালাম, আর আপনাদেরকে তো দেখিয়ে দিচ্ছি যে দেখুন আমার গাছে নিচে বীজ পড়ে কত সুন্দর চারা এসে গেছে। গাছের নিচে অটোমেটিক বীজ ঝরে পড়েছে, সেখান থেকে চারা বেরিয়ে গেছে। এই চারা হয়তো গরম পড়ে গেছে বলে আর টিকবে না, কিন্তু এটা শীতে আবার পেলে, শীত এসে গেলে কিন্তু এই গাছটা থেকে ফুল পেতাম। তো দেখা যাক, এই গাছে কখনোই গ্রীষ্মতে টিকবে না, গাছ মারা যাবে। তো আমি নেক্সট যখন এটা থেকে চারা তৈরি করবো আপনাদেরকে নিশ্চয়ই যে দেখাবো যে কীরকম কী রেজাল্ট এলো। চ্যানেলের পক্ষ থেকে সকলকে আবার নমস্কার, ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। নমস্কার।